কৃষ্ণ এটা সহজ গান করা যাবে তো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হৃদয় চাঁদ কি জয় ওদিকের হলো কি জয় ও মা ওদিকের হলো কি মানে লীলাটার খবর কি আপনারা তো তন্ময় হয়ে পড়েছেন বুঝতে পেরেছেন লীলার নামটা আমি আগেই বলে দিয়েছি তবে আসুন আজকে আমরা সেই লীলাটা একটু আস্বাদন করব এই রমণীর নাম ছিল সুকুবা এর বাড়ি কোথায় ছিল মহারাষ্ট্র এই মহারাষ্ট্রে এক ছোট্ট বালিকা যার 5 বছর বয়স তার নাম হলো সুকুবা বলুন মা আমাদের সংসারে যদি 5 বছরের ছেলে মেয়ে থাকে তারা কি করে তাদের কি কাজে সময় খেলাধুলা করে আর যদি বাবা মা চায় একটু পড়াশোনা করে তাই তো বেশিরভাগটাই তারা খেলাধুলায় মগ্ন কিন্তু এখানে সুকু কি করে সে মায়ের পেছন ছাড়ে না মা যখন ঠাকুর ঘরে যায় তখন সুকু ঠাকুর ঘরে যায় এবার মা ঠাকুরকে সেবা করে সুকু তাই বসে বসে দেখে এইবার একদিন সুকু বলছে ও মা গো তুমি তো প্রতিদিন ঠাকুরকে সেবা দাও তুমি প্রতিদিন ঠাকুরকে খেতে দাও তা একদিন আমি ঠাকুরকে খেতে দিই ওরে মা তুই ঠাকুরকে খেতে দিবি ঠিক আছে তাহলে আজকে তুই দে এবার সুকু কি করেছে ঠাকুর ঘরে চলে গেছে ঠাকুর ঘরে গিয়ে বলছে ও ঠাকুর তোমার জন্য সন্দেশ এনেছি তুমি খাও আর আমাদের এই সংসারের মা কি করে ঠাকুরকে যদি খেতে দেয় কি খেতে দেয় ওই ফলটল বাদ দিয়ে বেশিরভাগ দিন খেতে দেয় দুটো নকল দানা যেটা চলে ওই সাদা সাদা নকল দানা তাই না আবার দুটো ঠাকুরকে দিয়ে ঠাকুরের কাছে একবার মাথা ঠুকে বলে ও ঠাকুর ঠাকুর আমার সংসারে কেন এত দুঃখ দিয়েছো তুমি আমার সংসারে দুঃখ দিও না আমার স্বামী সন্তানের কাজ দাও যেন বেশি বেশি টাকার মাইনে পাই তাহলে ঠাকুরের কাছে কি চাইলো কাজের সঙ্গে সঙ্গে চাইলো টাকা বলো তো যে মানুষের মনে আনন্দ থাকে সে মানুষ কি কোনোদিনও ঠাকুর ঘরে যায় তার মনে যখন আনন্দ থাকে সে কিন্তু ঠাকুর ঘরে যায় না আবার এই সমাজে কিছু কিছু ব্যক্তি আছে যারা কায়দা করে ঠাকুর ঘরে যায় কেন বলুন তো কারণ তারা তো ঠাকুরের ঠিকা নিয়ে বসে আছে কপালে তিলক দিয়েছে সারা অঙ্গে বসেছে হাতে ঝোলা নিয়েছে গোলায় মোটা মোটা কাঠের মালা ঝুলিয়েছে পেছনে একখানি করে চৈতন তারা যদি না ঠাকুর ঘরে যায় তাহলে লোকে কি বলবে দেখেছিস ও লোক দেখানো বাবাজি হচ্ছে ঠাকুর পূজা কিন্তু করে তাই বলবে সেই জন্য তারা কিন্তু বাধ্য হয়ে ঠাকুর ঘরে যায় সবাই কিন্তু নয়
কিছু কিছু ব্যক্তির কথা বলছি, যারা সত্যি সত্যি মন থেকে ভালোবাসে ঠাকুরকে তারা কিন্তু ঠাকুর ঘরে যায়। আর যারা কিছু দেখানো মাও আছে, মানে পার্টি আছে, তারা কিন্তু দেখানোর জন্য ঠাকুর ঘরে যায়। আজকে শুধু ঠাকুর ঘরে গিয়ে বলছে, ও ঠাকুর তুমি খাও। ঠাকুর কি খায়? বলে ও মা তোমার কাছে ধূপ দেয়, আমি ধূপ দিচ্ছি না বলে তুমি খাচ্ছ না, এই নাও তোমার কাছে আমি ধূপ জ্বালিয়ে দিচ্ছি, এবার খাও। ও খাচ্ছ না, দাও এই তোমাকে আমি মালাটা পরিয়ে দিই। এবার সেই গলার মালাটা নিয়ে ঠাকুরের গলায় পরিয়ে দিল। ঠাকুর এবার খাও। ঠাকুর খাচ্ছে না, বলে ও মা তোমার কাছে আরতি করে, আমি আরতি করছি না বলে তুমি খাচ্ছ না, দাও এই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিই। এবার জ্বালিয়ে নিয়ে বাদিক থেকে একবার ঘুরিয়ে বলছে এবার খাও। ঠাকুর খাচ্ছে না, বলে ও বাদিক থেকে ঘুরিয়েছি বলে তুমি খাচ্ছ না, এই দেখো ডান দিক থেকে একবার ঘুরিয়ে দিচ্ছি, এবার তুমি খাও। ও মা ঠাকুর কি খায়? ঠাকুর সত্যি সত্যি খায়? ঠাকুর যদি সত্যি সত্যি খেত তার এই সমাজে কোনো ব্যক্তি ঠাকুরকে খেতে দিত? কেন বলতো? কারণ আপনার সংসারে যদি দুটো কি তিনটে ছেলে থাকে, তাদেরকে এই খাবার ভাগ করে দিতে গিয়ে কত ঝামেলা মারামারি অশান্তি, তার মধ্যে যদি আবার ভগবান ঢুকে পড়ে, আপনারা কি খেতে দেবেন? ভগবান খায় না বলে আপনারা খেতে দেন। ভগবান যদি সত্যি সত্যি খেত আপনারা কিন্তু কেউ খেতে দিতেন না। কারণ সেই খাবারটা নিজেরা সংসারে ভাগ বাটোয়ারা করে খেত। বলুন না, এই সংসারে এমন মা আছে ঠাকুরকে খেতে দেয় ঠিকই, কিন্তু সেই প্লেটের আকার সাথে সাথে ভাগ করে দেয়। সেই মায়ের যদি তিনটে ছেলে থাকে, তিন টুকরো ভাগ করে রাখে। কেন? আমার তিনটে ছেলে তারা খাবে। ঠাকুরকে খেতে দিচ্ছে, মনে মনে কি ভাবছে আমার ছেলেরা খাবে। আর নকল দানা যদি দেয় কোনো ভাগ নয়, ও ধোয়ার সময় ফেলে দেওয়া হয়। এখানে শুকু কি করলো? শুকু বলছে ও ঠাকুর তোমাকে আমি খেতে দিচ্ছি, তুমি খাচ্ছ না, তুমি খাবে না তো? ঠিক আছে শোনো, তুমি যতদিন না আমার হাতে খাবে ততদিন আমি তোমার সঙ্গ ছাড়বো না। দেখুন ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, ভগবানকে কিভাবে ডাকতে হয়, ভগবানকে কিভাবে পেতে হয়, ভগবানের কথা কিভাবে জানতে হয়, এই শুকু কি কর্মটা করছে সেটা শুধু শুনে। শুকু কি বলছে? ঠাকুর তুমি খাবে না? শোনো, আজকের থেকে তোমার সঙ্গ আমি ছাড়বো না। আমার খেলার সাথে এই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নয়, আমার খেলার সাথে তুমি। আজ থেকে আমি আমার এই মনে প্রাণে জীবন যৌবন আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আনন্দ চাওয়া পাওয়া দেওয়া নেওয়া আশা দেওয়া আমার ভালোবাসা আমার দেহ সর্বস্ব কিছু আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম ঠাকুর। আজ থেকে তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সর্বস্ব কিছু। এইভাবে কিছুদিন যায়। কিছুদিন যাওয়ার পর একদিন মা শুকুকে নিয়ে পাশের গ্রামে গেল ভাগবত পাঠ শুনতে। সেখানে গিয়ে কি শুনলো? যে এই মহারাষ্ট্রের পান্ডারপুরে একটা ঠাকুর আছে, একটা দেবতা আছে, যে ঠাকুরটার নাম হলো বিঠ্ঠল দেব। বলুন এই ঠাকুরের নাম কে কে শুনেছেন? কেউ শুনেছেন বিঠ্ঠল দেব? এই ঠাকুর কেমন ভাবে দাঁড়িয়ে আছে? একটা ইটের মধ্যে কোমরে হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। এই বিঠ্ঠল দেবের মন্দিরে গিয়ে কেউ যদি মন থেকে তার মনের বাসনা জানায়, তার মনের ইচ্ছা কিন্তু বেশিরভাগটাই পূরণ হয়ে যায়। আজকের বাবাজি বলছে যে এই বিঠ্ঠল দেবের মন্দিরে যে যাবে, গিয়ে তার মনের বাসনা জানাবে, তার বাসনা পূর্ণ হবে। শুকু মনে মনে ভাবছে আমি বিঠ্ঠল মন্দিরে যাব, গিয়ে মনের বাসনা জানাবো, যেন ভগবান যেন আমার হাতে খায়। তাই সে মাকে বলছে ও মা, আগো আমাকে বিঠ্ঠল মন্দিরে নিয়ে চলো, আমি সেই বিঠ্ঠল মন্দিরে যাব। বলে ও মা বিঠ্ঠল মন্দির তো এখান থেকে অনেক দূর, আমি তোকে নিয়ে যাব কেমন করে? আমি নিয়ে যেতে পারবো না, তুই তোর বাবার কাছে যা।
এবার বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, আমাকে বিঠ্ঠল মন্দিরে নিয়ে চলো। বাবা বলে, এই না শোন, তুই চিন্তা করিস না, আমাদের এখান থেকে বিঠ্ঠল মন্দির তো অনেক দূর। শোন মা, তুই যখন বড় হবি ওই বিঠ্ঠল মন্দিরের কাছাকাছি একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। সেই শুনে শুকুর মনে আনন্দ বেড়ে গেল। আজকের শুকু ছুটতে ছুটতে এসে ঠাকুর ঘরে বসে ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, আমি তোমার লাগি, আমি তোমার লাগি এই মন দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা, প্রাণ দিয়েছি কালা, তাই তো এত জ্বালায়া, জ্বালায়া তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায়া, তাই তো এত জ্বালা। ও মা, এই সমাজে যারা কৃষ্ণকে ভালোবেসেছে একমাত্র তারাই বোঝে জ্বালা যন্ত্রণাটা কি। কারণ কৃষ্ণকে যারা ভালোবাসে তারা কিন্তু কাউকে বলে না তাদের অন্তরের ব্যথাটা কি। এর মধ্যে একটা কথা বলে যায়, এই সমাজে কিন্তু এখন অনেক বাবাজি বেড়ে গেছে, অনেক মাতাজি বেড়ে গেছে। আমি বলবো যে বাবাজি হয়েছে হবেন না, এটা বলবো না। আমি বলবো বাবাজি হয়েছে অবশ্যই হবে, মাতাজি হবেন অবশ্যই হবে, কিন্তু এই বাবাজি মাতাজি হওয়ার সাথে সাথে আপনি আপনার কর্মটা ভালো রাখবেন। তা না হলে আপনি বাবাজি হয়েছেন, মাতাজি হয়েছেন বলে ওই নবদ্বীপের কোন বাবাজি মন করে ডাকলো, আপনি আপনার স্বামীকে বাদ দিয়ে তার সঙ্গে চলে যাবেন, এরকম মাতাজি হওয়া কিন্তু ভালো। অপরাধ মার্জনা করবেন না। আমি কিন্তু আপনাদের বাড়ির সন্তানের মতো, যে কথাটা বলছি আপনারা একটু মাথায় ঠান্ডা মাথায় নেবেন। কারণ আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে গেলেন, কিন্তু কতটা দুঃখ আপনি আপনার স্বামীকে দিয়ে গেলেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তারপর এই ঠাকুরকে ডাকার নামে হাতের মধ্যে ঝোলা ঢুকিয়ে টিপ্পুনি মারছে আর মনে মনে ভাবছে কি করে ওর পেছনে আছলা দেওয়া যায়, এটা কিন্তু ভাববেন না। আর ওই ঝোলা নিয়ে বলবেন এই খাবো না ওই খাবো না, এদিকে নিতাই নিতাই করছে আর নিতাই যেটা বলে গেছে সেটা মানছেন না। নিতাই কি বলেছে, খাও মাগুর মাছের ঝোল, তাও যুবতীর কোল, আর মুখে বলো হরি। আমার নিত্যানন্দ কি করতো, যেখানে সন্ধ্যা হতো সেখানে খেত, যে ব্যক্তি হতো তার বাড়িতেই ঘুমিয়ে পড়তো, তার কোনো জাতপাতের কোনো বালাই ছিল না। আর এখানে এই সমাজে কি হচ্ছে, বাবাজি হয়েছে এই ছোঁয়া দেবো না, তুই একটু দূরে বস। কেন ভাই, এটা কেন করছে? আপনি 2 মাস আগে কি ছিলেন, ওই দিদির বাড়িতে গিয়েই তো বসে বসে টিভি সিরিয়াল দেখতেন। আজকে আপনি মাতাজি হয়েছেন বলে এই দিদিকে তুই বসিস না, একটু দূরে বস, গায়ে ছোঁয়া লেগে যাবে। ও মা, এটা করবেন না। আমি বলবো ভক্তির পথে এসেছেন অবশ্যই আসুন, যারা আসতে চাইছেন তারাও হন। কারণ এই ভগবানের সঙ্গে প্রেমের যে মিলন যতদিন আপনারা করতে পারবেন ততই আপনারা বুঝতে পারবেন যে এই পথটা আসলে কি। অনেকে একাদশী ব্রত করে না, করে তো না খেয়ে ব্রত করে, না খেয়ে ব্রত করে, তাই তো। কিন্তু বিষ্ণু সংগীতায় স্বয়ং বিষ্ণু কি বলেছে জানেন, স্বামী বেঁচে থাকা অবস্থায় যে কোনো মেয়ে, যে কোনো বউ যদি অনাহারে, শুধু একাদশী নয়, যে কোনো ব্রত করে, মৃত্যুর পর কিন্তু স্বামী স্ত্রী দুজনে নরক হয়ে যায়। তার মানে কি বলছে, ব্রত করতে মানা করছে না, অনাহারে ব্রত করো না, খেয়ে দিয়ে ব্রত করো, শরীরকে কষ্ট দিও না।
তুমি খাও, খেয়ে দিয়ে ব্রত করো। ঠাকুর তো বলেনি যে তুমি খেও না। ভগবান বলে গেছেন না খেয়ে যারা ব্রত করে মৃত্যুর পর তারা কিন্তু নরকে যায়। কিন্তু তুমি খেয়ে দিয়ে যদি ব্রত করো তোমার নরকে যাওয়া লাগবে না। যাই ব্রত করুন না কেন, এই আপনার খিদে পেয়েছে, না খাবো না, মাথা ঝিমঝিম করছে, ডাক্তার বাড়ি যাবো, এটা বলবেন না। খিদে পেয়েছে, যেটা পারবেন খেয়ে দিন, তারপর ব্রত করুন। ঠাকুর তো ঠাকুরের জায়গায় আছে। ঠাকুর যদি আপনাকে এসে বলে তুমি খেও না, তখন তুমি খাবে না। ঠাকুর তো মানা করে। ঠাকুর মানা করেছে কি খেতে? মানা করেছে কারা?